অল্প সময় ইনশাআল্লাহ কিছু বলে আমার বক্তব্য শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অতীতে যা বয়ান হয়েছে, সামনে যা বয়ান হবে, আল্লাহ সেই মোতাবেক আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। আসলে হজের মাস আমি তো শুনতে পারি নাই, হয়তো সুফিয়ান সাহেব ওদিকে লক্ষ্য করে কিছু বয়ান দিয়েছেন। আজ অনেকে আছে যে আমার রাসূলের জিয়ারত ছাড়াও হজ হয়ে যায়, এরকম ফতোয়া দিয়ে থাকে। হজের নির্দেশিকায় মন্ত্রণালয় থেকে ছাপানো সেই নির্দেশিকার মধ্যে লিখে দিয়েছে, দেখিয়েন মদিনা শরীফে গেল নামাজ পড়ার নিয়তে যায়েন, রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে যায়েন না। একটু আওয়াজ দিয়ে বলি, মদিনা শরীফ কি নামাজ পড়ার জন্য যায় না জিয়ারতে? নাকি ওই জিয়ারতে গেলে নাকি গুনাহের ভ্রমণ হবে? রাসূলের রওজা পাকে ভ্রমণ করার উদ্দেশ্যে, জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা, এটা নাকি গুনাহের সফর। যারা না বুঝে এরকম বলে, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমি নবীজির কদমে, আল্লাহ আমাদের একবার হলো কবুল করুন। মোহাব্বত যাদের আছে তারাই সালাম দেবে, ঠিক কিনা? মোহাব্বত না থাকলে সালাম, এটা মোহাব্বতের উপর নির্ভর। যাদের অন্তরে রাসূলের মোহাব্বত আছে, অবশ্যই সেখানে হোক এখানে হোক সালাম দিবে কিনা? মোহাব্বত এটা অনেক বড় কথা। আল্লাহর সৃষ্টি জাতের মধ্যে এমন কিছু আছে যারা সবাই আমার রাসূলের প্রেমিক, আবার কিছু কিছু আছে রাসূলের অন্তরে রাসূলের বিদ্বেষ রাখে, ঠিক কিনা? শুধু মানুষ নয়, কিতাব করলে দেখা যায় পাহাড় পর্যন্ত এমন কতগুলো পাহাড় আছে যারা রাসূলকে সালাম দেয়, একটু জুড়ে বলি। আবার কতগুলো পাহাড় আছে যারা রাসূলকে সালাম দিলে রাগ করে, আরো জুড়ে বলেন। তাও দুটোটা মদিনাতে আছে। দেখেন মদিনা শরীফের পাহাড়, কিন্তু কতগুলা রাসূলকে মহব্বত করে, আবার কতগুলা। আমার রাসূল বলেন, জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, বলি না সুবহানাল্লাহ। ওয়া জাবালুন আয়রুন ইউবগিদুনা ওয়া নুবগিদুহু। আমার রাসূল বলেন, আয় আমার সাহাবারা শোনো, আমি রাসূলের প্রতি মহব্বত শুধু তোমরা করো তা না, আমি রাসূলকে সালাম তোমরা শুধু তোমরা দাও তাই না। আল্লাহ পাথর দিয়ে পাহাড় বানিয়েছেন, ওই পাহাড় পর্যন্ত আমি রাসূলকে চিনি, সে দূর থেকে আমি রাসূলকে সালাম দেই, আমি রাসূলের প্রতি মহব্বত দেখায়, আর আমরাও ওই পাহাড়কে মহব্বত করি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড়, এটা আমি রাসূলকে এবং আমার সাহাবাকে, আমার উম্মতকে মহব্বত করে, আর আমরাও জবলে উহুদ তথা উহুদ পাহাড়কে মহব্বত করি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। ঠিক বিপরীত, মদিনা শরীফের মধ্যে এমন একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম জাবালুন আয়ের। আয়ের পাহাড়, সেই পাহাড় আমি রাসূলকে দেখতে পারে না, আমার সাহাবাকে দেখতে পারে না, আমার উম্মতকে দেখতে পারে না, আমাদের প্রতি বিদ্বেষ রাখে, বিদায় আমরা ওই পাহাড়কে দেখতে পারি না। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। দেখেন, ভালোবাসা শুধু আমাদের অন্তরে নয়, পাহাড়ের অন্তরেও আছে। ভালোবাসা পাথরে আছে, সেজন্য যে কোনো পাথর আমার রাসূলকে দেখলে মুখ খুলে দিত, শুধু সালাম দেওয়ার জন্য। আমাদের দেশে অনেকে সালাম দেওয়াকে বেদাত বলে। আল্লাহ বলে, তোমরা বলতে থাকো, আর যারা কথা বলতে পারে না, যাদের মুখ নাই, আমি তাদের মুখ খুলে দেব শুধু আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য। এটা তিরমিজি শরীফ কিতাবুল মানাকিব আছে, সাহাসিত্তার আরো কিতাবও আছে, মেশকাতও আছে। আমার রাসূলের সাহাবী ইবনে আব্বাস, ইবনে মাসউদ রওয়ায়াত নকল করছে, মা মাররান নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বিতারিকিন মিন তুরুকিল মাদিনা আও বিসিক্কাতিন মিন সিকাকিল মাদিনা লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজদা। আমার রাসূল বলেন, আমার রাসূলের সাহাবা বলেন, আমার রাসূল মদিনার গলি দিয়ে চললে, মদিনার রাস্তা দিয়ে চললে, মদিনার পাথর বলেন, মদিনার গাছগাছালি বলেন, পাথরের জবান খুলে দিত, গাছ গাছালি সুদা দাঁড়ায় থাকতো না। রাসূলকে দেখার সাথে সাথে রাসূলকে শ্রদ্ধা জানাবার জন্য তারা সিজদায় পড়ে যেত। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। মাওলা আলী শেরখুদা বলেন, আমি একদিন রাসূলকে নিয়ে মক্কা শরীফের রাস্তা দিয়ে বের হলাম, দেখলাম পাহাড় আমার রাসূলকে দেখলো, পাথর আমার রাসূলকে দেখলো। আমি স্পষ্ট ভাষায় শুনছি সে পাহাড়ের জুবান থেকে, জুবান তো পাহাড়ের নাই, কিন্তু আরবি ভাষায় রাসূলকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া কলমু উকতুবি তাওহীদি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, এ কলম, আমার তাওহীদ, যে বাক্যের মাধ্যমে আমি আল্লাহর তাওহীদ বোঝা যায়, আমি যে আমার সাথে কারো শরীক নাই, যে বাক্য দ্বারা বোঝা যায়, ওগো কলম, তুমি সর্বপ্রথম ওই লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কলম লিখে দিয়েছে। আল্লাহ পরে বলেন ইয়া কলম উকতুবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা বাক্য তাওহীদের, আরেকটা বাক্য একটু জোরে বলেন রিসালাতের। আমি যদি বলি আমরা তাওহীদ মানি, রিসালাত মানি না, হবে? আরো জোরে বলেন হবে? তাওহীদ এটা কলিমার অর্ধেক, রিসালাত ওই রিসালাত কলিমার আরেক অর্ধেক। তাওহীদ এবং রিসালাত উভয় মিলেই কলিমা। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। নামাজের মধ্যে বলেন, আযানের মধ্যে বলেন, রাসূলের নাম না নিলে, রাসূলের সে কলিমা উচ্চারণ না করলে আযান হবে? একটু জোরে বলেন হবে? আল্লাহ বলেন, আয় কলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখো। কলম উল্টা ফিরে আল্লাহকে প্রশ্ন করেন, ইয়া বারি তাআলা, ইয়া রব, মান হুয়া মুহাম্মাদুল্লাযী কারানতা ইসমাহু মা ইসমিকা ও খুদা। মুহাম্মদ সেটা আবার কে, যার নাম তুমি আল্লাহর সাথে মিলে ফেলেছো? বলেন না সুবহানাল্লাহ। আয় কলম শোনো, মুহাম্মদ নিয়ামত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার বন্ধু, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ তুমি কলমকেও বানাইতাম না। আরো জোরে বলেন না। এরকম যখন বলেন, আল্লাহর বন্ধু যখন বলেন, আল্লাহ তার দাবি যখন বললেন, ফাইন কাশাফাতিল কালাম, কলমের নিপ ফেটে গেল, কলমের ভিতরে আমার রাসূলের মহব্বত ঢুকে গেল। ইতিপূর্বে কলম রাসূলের নাম শুনেছিল, সালাম দেই নাই, কারণ ভিতরে মহব্বত এখনো সৃষ্টি হয়নি। আর যে সময় কলমের ভিতরে রাসূলের মহব্বত সৃষ্টি হয়ে যায়, কলম আর দেরি করে নাই, ফাকালাল কলম ফাকালাতিল কলম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাআদ্দাবি যখন আল্লাহ বলেছেন কলমের নিপ ফেটে গেছে, কলমের ভিতরে রাসূলের মহব্বত ঢুকে গেল, আর কলম বলে উঠলো, মহব্বত যখন ঢুকে গেল, কলম আর দেরি করে নাই, কলমের জবান দিয়ে বলে দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলি না সুবহানাল্লাহ। কলমের ভিতর থেকে যখন সালাম এসে গেল, এখন জবাব কে দেবে? আল্লাহ বলেন, ইয়া কলম, তুমি যখন আমার মাহবুবকে সালাম দিয়েছো, এখন তো তোমাকে উত্তর দিতে হচ্ছে। আমার মাহবুবকে সালাম দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, এখন আমার মাহবুবের পক্ষ থেকে সালাম আমি আল্লাহ তোমাকে দিচ্ছি। কলমকে সালাম কে দেয়? আমার মাহবুবকে আমি সৃষ্টি করেছি, আমার মাহবুবকে যখন সালাম দিয়েছো, মাহবুবের পক্ষ থেকে আমি তোমাকে দিচ্ছি। ওয়া আলাইকাস সালাম
ওয়া রাহমাতি ওয়া বারাকাতি। ওগো কালাম তোমার উপর সালাম, আমি আল্লাহর সালাম, এবং আমি আল্লাহর রহমত এবং বরকত তোমার উপর। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেজন্য উলামায়ে কেরাম বলেন এই দুনিয়ার মধ্যে সালাম প্রথম দিয়েছিল কলম, উত্তর দিয়েছিল আল্লাহ। বলি না সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেছেন সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। কেন? এটার একটা ব্যাখ্যা এটাও আছে, সালাম প্রথম দেওয়া হয়েছে সৃষ্টি জাত থেকে, আর সালামের উত্তর দিয়েছেন মাওলা। মাওলায়ে হাকিকি আমার আল্লাহ উত্তর দিয়েছেন, বিদায় সালামটা দেওয়া সুন্নত আর উত্তর দেওয়া কি? তাহলে আমরা সে রাসূলকে সালাম দিতে রাজি আছি কিনা? হাজারো বেদাত শিরকের ফতোয়া আসলো, আমরা দিব কিনা? রাসূল কি মারা গেছেন? রাসূল শুনেন কিনা? রাসূল, আমার রাসূল বলেন আমি গোটা দুনিয়া দেখি। আমি পর্দা হওয়ার আগেও দেখতাম, এখনো দেখি। মজমায়ে জাওয়ায়েদে হাইসামি রওয়ায়াত নকল করছেন, জুরকানি আলাল মাওয়াহিবে আল্লামা আব্দুল বাকি জুরকানি রওয়ায়াত নকল করছেন, বিশেষ করে আনসানুল উয়ুন কিতাবে ইমাম হালবি নকল করছেন, আরো বড় বড় মুহাদ্দিসরা ফারুক আজম থেকে রওয়ায়াত নকল করছেন। আমার রাসূল ইরশাদ করেন, হে আমার উম্মতরা শোনো, ইন্নাল্লাহা ক্বাদ রাফালি আদ-দুনিয়া কুল্লাহা ওয়া আনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কায়িনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামা কান্নামা আনজুরু ইলা কাফিহি হাযিহি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন উম্মত আমার শোনো, রব্বুল আলামিন গোটা দুনিয়াকে, দুনিয়ার মধ্যে যা আছে সবকিছু আমি রাসূলের সামনে তুলে ধরেছেন, আর আমি রাসূল গোটা দুনিয়াকে দেখছি, দুনিয়ার মধ্যে যা আছে সব দেখি। এখন না, শুধু তাই না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যা হচ্ছে হবে সবকিছু আমি রাসূল দেখতে পাই। কেমনে পান ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল বলেন আমার নিজের হাতের তালু যেভাবে স্পষ্ট দেখতে পাই, খোদার খোদাইকে আমি রাসূল এইভাবে দেখি। তাহলে রাসূল দেখেন কিনা? আমরা কি দুনিয়ার ভিতরে না বাহিরে? একটু বলেন না। দুনিয়ার ভিতরে যা আছে সব রাসূল দেখেন, আমাদের দেখে না? আমরা কি করি দেখে না? কারা মহব্বতে বসেছেন, কারা মহব্বতে দাঁড়িয়ে আছেন, এগুলো রাসূল দেখে না? ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ। সেখানে আমার রাসূল বলে ইন্নাল্লাহা ক্বাদ রাফালি, আমার জন্য তুলে ধরেছেন গোটা দুনিয়াকে। এটা কি রাসূলের নিজস্ব ক্ষমতা না আল্লাহ? কাকে দিয়েছেন? আমার রাসূল বলেন আমি দুনিয়াতে বেঁচে থাকার সময় যে ইলম আমার ছিল, আমার ইন্তেকালের পরে সেরকম ইলম আছে। ইলমি বাদাল মউত কালমি ফি হায়াতি, বিভিন্ন রওয়ায়াত আছে। আমার রাসূল বলেন আমি রাসূলের ইলম ইন্তেকালের পরে কেমন, যে কালমি ফি হায়াতি, আমি জীবন দশায় আমার যেমন ইলম ছিল, আমার ইন্তেকালের পরও সে ইলম আছে। বলি না সুবহানাল্লাহ। আমাদের সে আকীদাটা আছেনি? আপনাদের বিরক্ত লাগে? বিরক্ত বোধ করবেন, অতটুকু লম্বা করবো না ইনশাআল্লাহ। এগুলা বর্তমানে জানার দরকার আছে কিনা? কারণ বিভিন্ন ধরনের আকীদা মানুষকে বোঝাবার চেষ্টা করছে। রাসূল মাটির সাথে মিশে গেছে, সে দরবারে গিয়ে সালামি দেওয়ার কোনো দরকার নেই। এরকম শুধু তাই না, হাদিস নকল হাদিস, জাল হাদিস বানিয়েছে। কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান, লেখকের নাম ইসমাইল দেহলভি। সে হাদিস লিখেছে রাসূল নাকি বলেছেন मैं भी एक दिन मरकर मट्टी से मिलने वाला हूं। নবী নাকি বলেছেন আমিও মরে একদিন মাটির সাথে মিশে যাব। এটা কি আমার রাসূলের হাদিস? আমার রাসূলের হাদিস কি ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। ওগো আমার উম্মতরা শুনো, রব্বুল আলামিন গোটা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের জন্য মাটিকে বলেছেন আয় মাটি, তোমার ভিতরে আমার নবীরা যাবে, খবরদার খবরদার ওই নবীর শানে বিয়াদবি করিও না, কোন নবীর শরীরকে তুমি স্পর্শ করতে পারবে না, খাইতে পারবে না। আমার আম্বিয়া আলাইহিস সালাম কবরে গিয়েও জীবিত থাকবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী কবরে জীবিত, শুধু আমার রাসূল মরা। এখনো আছে কিনা? চাইলে পাওয়া যায় কিনা?
চাইতে জানতে হয়, ঠিক কিনা? ইমামে বুখারী ওনার দাদা উস্তাদ মুহাম্মদ বিন মুনকাদির রাদিয়াল্লাহু তাআলা আন, উনি ওনার আব্বার ঘটনা বয়ান দিচ্ছে। বিশেষ করে শেখ মুহাক্কিক আলাল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেলভী ওনার বিশ্ববিখ্যাত কিতাব জজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবে, ইমামে সমহুদি তান কিতাব আখবার ওয়াফাউল ওয়াফা বে আখবার দারিল মুস্তাফাতে, কশফুজ জুনুনে ইমামে শামসুদ্দিন যাহাবী, এভাবে বড় বড় মুহাদ্দিসরা রওয়ায়াত নকল করেছেন মুহাম্মদ বিন মুনকাদিরের ঘটনা, ওনার আব্বার ঘটনা। বলি না সুবহানাল্লাহ। উনি বলেন আমার আব্বা মুহাদ্দিস ছিলেন, আমিও মুহাদ্দিস। দূর দূরান্ত থেকে যারা হাদিস পড়তে চায় আমার কাছে আসতো, আমার আব্বার কাছে আসতো। আমার আব্বা একদিন এক মানুষ থেকে 80টা স্বর্ণ মুদ্রা ধার নিয়েছেন। আপনাদের মনোযোগ আছে? আমার আব্বা এক মানুষ থেকে ঋণ নিয়েছেন 80টা স্বর্ণের মুদ্রা, বলেছেন অমুক তারিখ দিয়ে দেব। আমরাও এরকম ঋণ নিই কিনা? দিয়ে দেব বললে কি তারিখ মোতাবেক দেওয়া হয়? আল করিম ইদা ওয়াদা ওয়াফা, করিম যদি হয়, ভদ্র যদি হয়, নেক মান্দা যদি হয়, বাস্তব মুমিন যদি হয়, ওয়াদা করলে পুরা করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আর ওয়াদা খেলাফি, এটা কার আলামত? মুনাফিক। ইনারা হাদিসের খেদমত করছেন। আদালত যদি নষ্ট হয়ে যায় আর হাদিস পড়াতে পারবে? ওনার আব্বা হাদিস পড়াতে আছেন, হঠাৎ করে মনে পড়েছে, হ্যাঁ রে, আমি তো অমুক থেকে 80টা স্বর্ণ মুদ্রা নিয়েছিলাম, আজকে তো ডেট লাস্ট পর্যায়ে, আগামীকাল তারিখ হয়ে গেছে, আমাকে তো অবশ্যই আগামীকাল স্বর্ণ মুদ্রা 80টা দিতে হবে। কোত্থেকে পাবো? হ্যাঁ রে, কোত্থেকে পাবো? আমার কাছে তো নাই। বড় টেনশনে পড়ে গেলেন, আর দেরি করলেন না, ছাত্রদের বিদায় দিয়ে ডাইরেক্ট রাসূলের রওজায়ে পাকে ঢুকে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর কাছে? আরো জোরে বলেন, কোন নবী? মৃত নবীর কাছে না হায়াতুন নবী? হায়াতুন নবী রওজায়ে পাকে ঢুকে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার রওজায়ে পাকের পাশেই আপনি রাসূলের হাদিসের খেদমত করি। হুজুর, আমি একটা ওয়াদা দিয়ে ফেলেছিলাম, আমি ভুলে গেছি, এখন তো আগামীকাল ডেট, আমি যদি দিতে না পারি আপনার হাদিসের খেদমত আর করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হয়তো আপনি যদি চান আমি আপনার দরবারের পাশে খেদমত করব আপনার হাদিসের, তাহলে ডাইরেক্ট রওজায়ে পাক থেকে 80টা স্বর্ণ মুদ্রা দিয়ে দেন। শিরিক করেছেন। কাপ থেকে চেয়েছেন? আরো জোরে বলেন, কাপ থেকে? চাইলে পাওয়া যায় কিনা? আমার রসুলের কাছে চাইলে পাওয়া যায়নি। দুনা আলা হযরত বলেন, দুনিয়ার কোন করিম, কোন দানবীরের কাছে যা চায় তা পাওয়া যায় না, কিছু ধরাই দেয়, ঠিক কিনা? কিন্তু আমার রাসূলের কাছে কিছু চাইলে কিছু দেয় না। রাসূলের কাছে এক ফোঁটা চাইলে দরিয়া বাহাই দেয়। চাইলে পাওয়া যায় কিনা? কিন্তু মানতে হবে। কিন্তু না মানলে চাইলে পাওয়া যাবে? আগে কন্ডিশন কি? এক শায়ের বলেন, আমি মেনেছি, আমি চেয়েছি, আমি পেয়েছি। যে মানে নাই, চাওয়ার পরে পাই নাই, আমি কি করব? বলেন না সুবহানাল্লাহ। আমি মেনেছি, চেয়েছি, পেয়েছি। এই মুহাদ্দিস কার থেকে চাই? আপনাদের কি ধারাবাহিকতা আছে? এই মুহাদ্দিস সাহেব কার থেকে চায়? রসুলের কাছে চেয়ে চেয়ে কেঁদে কেঁদে একটু তন্দ্রা তন্দ্রা ভাব ঘুমিয়ে গেলেন। আর দেখলেন খাবের মধ্যেই আমার রসুল রওজায়ে পাক থেকে উঠতেছেন। রসুলকে খাবে দেখলে খাব স্বপ্ন না বাস্তব? এটা কি আমি বলছি না, নবী নিজে বলেন? আমার নবী নিজে বলেছেন। ইমামে বুখারী বারবার বুখারী শরীফে তাকরার করেছেন, বারবার হাদিসটা পেশ করেছেন। আমার রাসূল বলেন, উম্মত আমার, মান রানি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা লিআন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। উম্মত আমার, আমি রাসূলকে কেউ স্বপ্ন দেখলে স্বপ্ন মনে করিও না, বাস্তব দেখেছো। কেননা ইবলিস বিভিন্ন সূরত ধারণ করতে পারলো, চাঁদার মতো হতে পারলো, ইবলিসের সেই ক্ষমতা নাই যে আমার মতো হবে। বলেন না সুবহানাল্লাহ।
রাসূলের মতো ইবলিশ হতে পারে? বলে না, আমি নবীর মতো, নবী আমার মতো। তাহলে ইবলিশ থেকে বড় হয়ে গেছে। কার থেকে? ইবলিশ বলে আমি জাত্তার মতো হতে পারি, কিন্তু নবীর মতো হতে পারি না। আর উম্মত দাবি করে বলে না, আমি নবীর মতো, নবী আমার মতো। বড় কে? ইবলিশ থেকেও। আল্লাহ না বুঝে বলেছে, বুঝলে কখনো বলতো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। রাসূল বলেছেন, আমাকে যারা ঘুমে দেখেছো, বাস্তব দেখেছো। আল্লাহ আমাদের একবার হলো দেখার তৌফিক দান। আমরা কি চাই যে রাসূলকে ঘুমে আসুক? চাইলে একটু মন থেকে বলবেন, বলেন না? রাসূলের দরবারে একটু আরজ করবেন যে রাসূল আমার ঘুমে আসুন, রাসূল আমার ঘুমে आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना, सरकार मदीना, सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, सरकार मदीना, सरदार मदीना, हाँ सरकार मदीना, सरदार मदीना, सरकार की अनवार से पुरनूर हो सीना, सरकार की अनवार से पुरनूर हो सीना, पुरनूर हो सीना, पुरनूर हो सीना, पुरनूर हो सीना, रोशन हुई सीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, सरकार मदीना, बोलन सरकार मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, ए कातिबी तकदीर मुझे इतना बता दे, सच सच तू बता दे, ए कातिबी तकदीर मुझे इतना बता दे, ए कातिबी तकदीर मुझे इतना बता दे, क्या मेरे मुक़द्दर में भी लिखा है मदीना, लिखा है मदीना, दरबार मदीना, आ जाए अगर सरकार मदीना, सरकार मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार, पर्दा हो रूख रोशन से उठा दीजिए हजरत, हो जाए जियारत, हो जाए जियारत। आमीन बोलन। पर्दा रूख रोशन से उठा दीजिए हजरती, मैं तालिब दीदार हूँ ऐ माह मदीना, ऐ माह मदीना, मेहताब मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना, सरकार मदीना, आ जाए अगर ख्वाबों में सरकार मदीना। আমি কি বলতে চাচ্ছিলাম, ইনি রাসূলকে দেখেছেন কোথায়? স্বপ্নে। আমার রাসূল রওজায়ে পাক থেকে উঠেছেন, খালি হাতে উঠেন নাই। আমার রাসূলের নবুয়তের হাতে একটা থলো দেখা যায়। কি দেখা যায়? আর বলে, এই মুনকাদের, তুমি আমার কাছে চেয়েছো 80টা স্বর্ণ মুদ্রা, আগামীকাল পরিশোধ করতে হবে, তোমার কাছে একটাও নাই, আমার কাছে চেয়েছো, ধরো আমি তোমাকে একটা থলে দিলাম, এখানে বরাবর 80টা মুদ্রা আছে। রাসূল থেকে খাবে নিয়েছেন, রাসূলের নবুয়তের হাত থেকে ধরেছেন। হযরতে মুহাম্মদ বিন মুনকাদির বলেন, আমার আব্বা রাসূলের নবুয়তের হাত থেকে থলে ধরার সাথে সাথে ঘুম ভেঙে গেল। স্বপ্নের মধ্যে যে থলেটা ধরেছিল, জাগ্রত হওয়ার পরে হাতের মধ্যে থলেটা বাকি রয়ে গেল। আরো জোরে বলেন। থলেটা নিয়েছেন কোথায়? ঘুমে, স্বপ্নে। কিন্তু স্বপ্ন যখন ভেঙ্গে গেল, দেখলো হাতের মধ্যে থলেটা রয়ে গেল।
খুলে দেখলেন বরাবর 80টা। খুশি হয়ে গেলেন, হ্যাঁ রে, আগামীকাল আমার ডেট দেওয়ার, আমার রসুল দয়া করেছেন, আমাকে দিয়েছেন, আল্লাহর শুকরিয়া জানাচ্ছেন। বলেন না রসুল চাইলে পারে কিনা? আমি আপনাদের সম্মুখে একটা রবায়াত নকল করছি। এটা আজ থেকে, এই কিতাবটা প্রায় আপনার 500 বছর আগে, জাওয়াজের অর্থাৎ জাওয়াজের মক্কি বলা হয়। আল্লামা ইবনে হাজার মক্কি রহমাতুল্লাহ আলাইহ এক ঘটনা নকল করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশে শিয়া সম্প্রদায় আগে ছিল না, ইদানিং হচ্ছে। আমরা রসুলের দরবারে যখন যাব, রসুলকে সালাম দেওয়ার পরে আর দুইজনকে সালাম দিতে হয় কিনা? কে কে? সিদ্দিক আকবর এবং ফারুক আজমকে, ঠিক কিনা? দুজনকে সালামি দিতে হয় না? কতগুলা শিয়া আছে এমনে দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব আছে, কিন্তু সকালবেলা উঠে সিদ্দিক আকবর ফারুক আজমকে গালাগালি করে। বর্তমানে বিভিন্ন দরবারে আওলাদ রাসূলের মহব্বত দেখিয়ে ওই রকম অনেক শিয়ারা দরবার, সুন্নি দরবারে ঢুকে যাচ্ছে। আমাদেরকে সেদিকে সজাগ থাকার দরকার আছে কিনা? আল্লাহ সুন্নি জনতাকে সেই শিয়া সম্প্রদায় দেখে তাদের ঈমান আকীদা বাঁচিয়ে রাখুক। আরো জোরে বলেন না আমিন। ওনার নাম আশ-শেখ আস-সালেহ ওমর আর-রাইনি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বয়ান করছেন আর হযরত ইমামে কামাল নকল করছেন। ইবনে হাজার মক্কি তান জাওয়াজের মক্কি সহ বিশেষ করে ওয়াহাবিদের বড় আলেম যাকে, যিনি মারিফুল কোরআন লিখেছেন, মুফতি শফি সাহেব, উনি রাসমুল ফাতওয়ার মধ্যে নকল করেছেন। এভাবে আরো কিতাবের মধ্যে আছে। দেখেন, এক শিয়া হজের মৌসুমে, এক রাওয়ায়াতে আশুরার সময় শিয়ারা আওলাদ রাসূলের প্রতি বেশি মহব্বত দেখে, ঠিক কিনা? কার প্রতি? আওলাদ রাসূলের প্রতি মহব্বত দেখায়, আর ওদিকে সিদ্দিক আকবর ফারুক আজমকে গালাগালি করে। আরো জোরে বলেন না। এই মহব্বতের কোন দাম আছে? কোন সাহাবীকে গালি দেওয়া যাবে? যারা না বুঝে করে, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আশুরার দিন ওই শিয়ারা জান্নাতুল বকির পাশে বসে মরসিয়া পড়ে, আওলাদ রাসূলের শানে গজল গেয়ে গেয়ে কাঁদে। আর উনি আশ-শেখ আস-সালেহ ওমর বলেন, আমি গিয়ে তাদের কাছে কিছু চাইলাম। চাওয়ার পরে তারা মরসিয়া পড়ে, আমাকে একজন ইশারা করে বলে, বসো বসো, তুমি বসো, দিব দিব। তাদের অনুষ্ঠান শেষ করে সে আমার হাত ধরলো, চল বলে, তোমাকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি, চলো চলো। এরকম নিয়ে দেখেন, উনি রবায়াত নকল করছেন, খারাজা ইলাইয়া যালিকার রাজুল ওয়া আখাযা ইয়াদি ওয়া মাদাবি ইলা দারিহি ওয়া আদখালানি দার ওয়া আগলাকাল বাব ওয়া রাই ওয়া সাল্লাতা আলাইয়া আবদাইন ফাকাতাফানি আল্লাযী ওয়া আওজানি ওয়া দারবান সুম্মা আমারহুমা বিকত'i লিসানিহি। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। ওই আশ-শেখ আস-সালেহ ওমর বয়ান দিচ্ছেন, আমি তার কাছে কিছু চাইলাম, সে বলে, দাঁড়ান একটু অপেক্ষা করেন, দিব। এখন কয়টা? ইনশাআল্লাহ আপনাদের কি অসুবিধা হয়? আমাকে বলছে একটু দীর্ঘ করার জন্য, করবনি? চলবে? আল্লাহ শোনার তৌফিক দান করুন। উনি বয়ান দিচ্ছেন, দেখেন উনি বয়ান দিচ্ছেন, সে বলে, দাঁড়া একটু দাঁড়া, অপেক্ষা করে আমাদের অনুষ্ঠান শেষ করি। অনুষ্ঠান শেষ করে ফাখারাজা ইলাইয়া, সে আমার কাছে আসলো এবং ওয়া আখাযা ইয়াদি, আমার হাত ধরলো, ওয়া মাদাবি ইলা দারিহি, যেতে যেতে তার ঘরে গেল, ওয়া আদখালানি দার, সে আমাকে তার ঘরে ঢুকাই দিল, ওয়া আগলাকাল বাবা, দরজা বন্ধ করে দিল। বোঝা যায়নি? শেষি আমাকে হাত ধরে ধরে নিয়ে গেল, বন্ধুর মতো ঘরে ঢুকাইয়া দরজা বন্ধ করে দিল। শুধু বন্ধ করলো তাই না, দুইজন তার গোলামকে এনে হাতে লাঠি দিয়ে বলল, এই আমার গোলাম, এই মানুষকে আমি যতক্ষণ মানা করব না ততক্ষণ মারো। মারতে মারতে আমাকে জমিনে বিছাই দিয়েছে। এক পর্যায়ে গোলামকে বলল, এ আমার গোলাম, এই বন্দার জিহ্বা কেটে নাও। এই
জিহ্বা কেটে নাও, কারণ সে চাওয়ার সময় সিদ্দিক আকবরের দোহাই দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই বান্দা আমার কাছে কিছু চেয়েছে, সিদ্দিক আকবরের দোহাই কেন দিয়েছে? ভালো করে মেরে তার জিহ্বাটা কেটে হাতে ধরাই দাও। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। কত বড় মারাত্মক দেখেন, সিদ্দিক আকবরের দোহাই দিয়েছে, সেজন্য জিহ্বা কেটে মেরেছে তো মেরেছে, আরো জিহ্বা কেটে হাতে এবং হাতে ধরা দেওয়ার পরে বলে চলে যাও। সিদ্দিক আকবরের নাম কেন নিয়েছ আমার কাছে? সেজন্য যেই জিহ্বা দিয়ে আবু বকরের নাম নিয়েছ, আমি তোমার জিহ্বাটা কেটে দিলাম, যাও যাও। একটু আওয়াজ দিয়ে বলি না নাউজুবিল্লাহ। ওই আবু আশেখ সালেহ ওমর বলেন, আমি আমার কাটা জিহ্বা হাতে নিয়ে আস্তে আস্তে আমার রাসূলের রওজে পাকে আসলাম। রাসূলকে তো সালাম দেবার জিহ্বা নাই, মনে মনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার বন্ধুর দোহাই দিয়েছি, ওই শিয়া সহ্য করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যাকে কোলে নিয়ে আপনি কিয়ামত পর্যন্ত আরাম করবেন, যে আবু বকর সিদ্দিক আপনাকে গারে সুরের মধ্যে খুলে নিয়েছে, যে আবু বকর সিদ্দিক আপনার মহব্বতে জান কোরবান করে দিয়েছেন, যে আবু বকর সিদ্দিক উহুদের ময়দানে আপনাকে জড়িয়ে ধরে নিজের পিঠকে কাফেরের দিকে করে দিয়েছেন, যে আবু বকর সিদ্দিক ওই হিজরতের সময় গারে সুর থেকে আসার পথে ওই তার নাম কি, সুরাকা বিন আলহামদুলিল্লাহ, সুরাকা বিন বড় তীরন্দাজ ছিল। সে এসেছে, আমার রাসূল, ওই আবু জেহেল ঘোষণা দিয়েছে, মোহাম্মদকে যারা কতল করতে পারবে 100টি উট দেব। সে সুরাকা বিন মালিক বড় তীরন্দাজ ছিল, অনেক দূর থেকে তীর মারলে শুট হয়ে যায়, এত মারাত্মক তীরন্দাজ ছিল। সে এসে গেল, রসুলকে দেখে ফেললো, তীর মারলে রসুলের গায়ে। এতক্ষণ সিদ্দিক আকবর আমার রসুলকে পিঠে নিয়ে চলছিলেন। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম পাথরে লাগলে পাথর আপনার কদমকে চুমু খেয়ে নরম হয়ে যায়, আপনার কদম চিহ্ন পাথরে লেগে যায়। বিদায় আপনি এই পথে চলেছেন, কাফেররা বুঝে ফেলবে, বিদায় আপনি কোন পাথরে বালুতে আপনার কদম রাখতে পারবেন না। আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে পিঠে নিয়ে মদিনাতে যাব। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে কোথায় নিলেন? পিঠে। হঠাৎ করে দেখা যায়, এগুলো আবার আল বাদায়া ওয়ান নিহায়াতে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ উনি নকল করেছেন, আরো বহু কিতাবে আছে, বিশেষ করে মেশকাতে বাবুল মুজাজাত আছে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বাবুল মুজাজ্জাত মেশকাতে একটু সংক্ষেপে আছে, আল বাদায়া ওয়ান নিহায়াতে বিস্তারিত আছে। দেখেন, সিদ্দিক আকবর রাসূলকে পিঠে নিয়ে সামনে চলছেন। হঠাৎ করে সিদ্দিক আমার রাসূলকে পিঠ থেকে নামিয়ে রাসূলকে সামনে নিয়ে নিজে পিছনে চলে গেলেন। আমার রাসূল বলেন, আবু বকর, এই কাজটা কেন করলা? আমাকে সামনে দিলা, তুমি পিছনে গেলা কেন? এতক্ষণ তো আমি তোমার পিছনে ছিলাম, তোমার পিঠে ছিলাম, এখন তুমি আমাকে সামনে দিলে কিলাম? আবু বকর কেঁদে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন দেখেন, সুরাকা বিন মালিক বড় তীরন্দাজ একেবারে কাছে চলে আসছে, সে তীর ধরে আপনার দিকে দেখে আছে, আপনার দিকে তীর মারার জন্য চেয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে এখন তীর মেরে দিচ্ছে, যার কারণে আপনি রাসূলকে সামনে দিয়ে আমি আপনার পেছনে দিয়ে আমার পিঠটা তীরের মুখে করে দিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আর জোরে বলেন মহব্বত এটাকে বলে। আমরা তো মহব্বত করি কিরকম? মহব্বত হুজুরকে করে, হুজুরকে মারতে আসলে আমি আগে পালাই যাই। সিদ্দিক আকবর বলেন, না না, মহব্বত কাকে বলে আমার থেকে শিখে নাও। উনি তাড়াতাড়ি পিছনে গেলেন। আমার রাসূল বলেন, আই আবু বকর, এত ভয় করছো কেন? আমি তো তোমাকে গারে সূরের মধ্যে বলেছিলাম, লা তাহজান ইন্নাল্লাহা মানা। তুমি মনে করেছো আমি এবং তুমি দুইজন বলে? নয় নয়, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। এত ভয় কিসের? চিন্তা করিও না, সূরাকে একেবারে কাছে আসছে, এখন মারবে। আমার রাসূল বলেন, এ জমিন, তুমি দেখেছো নাকি সূরাকা আমাকে মারার জন্য আসছে? ইয়া আরদু খুজি হে, এ জমিন, সূরাকাকে অ্যারেস্ট করে ফেলো।
কাকে ওড়া? একটু জোরে বলেন না। আমার রসুলের কথা জমিন শুনে? আমার কথা শুনে? আপনার কথা শুনবে? রসুল আমার মতো? কেন বলেন? আমার রসুল বলেন ইয়ার দুখুজি হয় জমিন তাকে এরশ করো। এরশ করো বলতে না বলতে জমিন ফেটে সুরাকা বিন মালিকের ঘোড়া সহ মাটির ভিতরে ঢুকাই ফেলতেছে। উচ্চ আওয়াজে বলেন সুবহান। সে বলছে হুজুর ওগো ইয়া মুহাম্মদ উনসুরনি ইয়া মুহাম্মদ আগিসনি ইয়া মুহাম্মদ। ওগো আমি আর বিয়াদবি করব না, আমি আপনার সামনে আর যাব না, আপনাকে মারবো না, আমাকে একটু রক্ষা করেন। জমিনকে বললেন আমাকে যাতে ছেড়ে দেয়। বলেন না সুবহান। আমার রাসূল বলেন আয় জমিন সে সিলিন্ডার করেছে, উতরু কি হে। বলেন না সুবহান। জমিন তাকে মনে মনে তো 100 উট। কয়শো উট? হ্যাঁ রে, এখন মারলে তো মেরে ফেলতে পারবে, 100 উট পেয়ে যাবো। আবার তীর ধরে রাসূল বলেন জমিন আবার ধরো। একটু বলেন না সুবহানাল্লাহ। এভাবে তিনবার ঢুকেছে, 3 বার বের করেছে। পরিশেষে বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বুঝেছি, মারতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমি কাফের, আপনাকে মারার জন্য আসছি। বুঝে ফেলেছি মারা সম্ভব হবে না, আমি মক্কাতে চলে যাচ্ছি। আপনাকে যারা তলাশ করতে আসছি আমি তাদেরকে বলবো অন্য পথ দেখাই দিব। বলেন না সুবহানাল্লাহ। এদিকে আসতে দিব না, অন্য পথ দেখাই দিব, আপনি জানগা। তাহলে বুঝলেন সিদ্দিক আকবরের রাসূল প্রেম কোথায়, যে নিজের পিঠ দিয়ে দিলেন যাতে তীর উনার পিঠে পড়ে। ওই আশেক বলে ইয়া রাসূলুল্লাহ জি আবু বকর বারবার জানাপ্পার কদমে কোরবান দিয়েছেন, ওই আবু বকরের ওসিলায় ওই আবু বকরের দোহাই দিয়ে শিয়া থেকে চেয়েছিলাম কিছু, সে আমাকে তো কিছু দেয় নাই, বরঞ্চ আমাকে মারধর করে রক্তাক্ত করে, অতটুকু ক্ষান্ত হয় নাই। এই আরবি কিতাবের প্রায় 1 পৃষ্ঠা থেকে বেশি ঘটনাটা। আমি এবারত বলতে গেলে তো অনেক সময় প্রয়োজন, সেজন্য আমি এবারত পড়ছি না, কিতাবটা সামনে আছে। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে তো বানাই কথা, এটা কয় বছর আগে কিতাব বললাম, সেজন্য কিতাবটা নিয়ে আসছি। দেখেন কি বলতে চাচ্ছিলাম। কেঁদে কেঁদে ঘুমিয়ে গেলেন, দেখলেন রসুল রওজে পাক থেকে উঠতেছেন। রসুলের সাথে সিদ্দিক আকবর উঠলেন, রসুলের সাথে ফারুক আজম উঠলেন। আর আমার রসুল বলেন আবু বকর আয় আমার দেখো আমার ইয়াশেকের জিহ্বা কেটে দিয়েছে জালেম। তুমি আবু বকরকে সালাম দেই, তুমি আবু বকর রসুলের দোহাই দিয়ে কিছু চেয়েছে, ওই জালেম আমার এই আশেকের জিহ্বা কেটে দিয়েছে দেখো। এটা বলেই আমার রসুল ঘুমের মধ্যে ওই আশেক আসসালে ওমরকে বললেন আয় আসসালে ওমর তোমার জিহ্বাটা আমাকে দাও। বলেন আমার রসুল ঘুমের মধ্যে তার জিহ্বাটা হাতে নিয়ে নবুয়তের হাতে নিয়ে বলেন হা করো। উনি হা করলেন, জিহ্বার জায়গায় জিহ্বা লাগিয়ে রসুল নিজের থুতু মোবারক নিয়ে তার জিহ্বার মধ্যে যখন মালিশ করলেন, এদিকে ঘুম ভেঙে গেল। দেখা যায় জিহ্বা যেটা হাতে ছিল এটা লাগিয়ে আছে। আর জোরে বলেন পারেনি, ক্ষমতা কে দিয়েছে? জিহ্বা কোথায়? আরে উনি দেখেন বারবার হ্যাঁ জিহ্বা তো লাগিয়ে আছে। আরো বড় করে সিদ্দিক আকবরকে সালাম, ফারুক আজমকে সালাম, রসুলকে তো দিলেন ওই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল রসুল এখনো লাভ করতে পারে কিনা। অসুবিধা হয়? আমার রসুলের মলম কি? আমাদের দেশে অনেক নেতারা বলেন নবী তো পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণ অকল্যাণ করতে অক্ষম। বইয়ের নাম লন্ডনের ভাষণ, পৃষ্ঠার নাম 11 পৃষ্ঠা। আবুল আলা মওদুদী সাহেব লন্ডনে গিয়ে ভাষণ দেই যে নবী পরের কল্যাণ দূরের কথা, নিজের কল্যাণও করতে পারে না। আরো জোরে বলেন।
আরো আস্তে করে বলেন না। এটা কি মামুলি কথা? এটা কি সামান্য বিয়াদবি? মারাত্মক বিয়াদবি। আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা যারা না বুঝে ওই দলে গেছেন, বুঝে ফিরে চলে আসার তৌফিক দান করুন। আমি কি গালি দিছি না দোয়া করেছি? আল্লাহ দোয়া কবুল করুন। দেখেন আমার রসুল লাভ করেন কি? রসুল তো অনেক দূরের কথা, আমি বলবো রসুল তো অনেক দূরের কথা, রসুলের থুতু মোবারকও লাভ করে কি না? থুতু মোবারক ইমাম হুদি ওয়াফাউল ওয়াফা বিআখবার দারুল মুস্তাফা কিতাবের মধ্যে নকল করছেন, কোন সাহাবা আঘাত পেয়েছেন, রক্ত বন্ধ হচ্ছে না, তাড়াতাড়ি রসুলের দরবার আসতো। তো রসুল কি করতেন জানেন? মদিনার বালি নিতেন। বলেন সুবহানাল্লাহ। কার বালি? নিজের থুতু মোবারক দিতেন, মলম বানাতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের মলমের উপাদান কি? মদিনার বালি। রসুলের এটা লাগিয়ে মলম যখন লাগাই দিত আর আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহুম্মা বিতুরমাতি আরদিনা ওয়া বিবাদি রিকিনা ইয়াশফি সাকিমুনা বিইذনি রাব্বিনা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, খুদাওয়ান্দে কুদ্দুস, আমার এই সাহাবার রক্ত বন্ধ হচ্ছে না, আঘাত পেয়েছে, ও খোদা আমি মদিনার কিছু মাটি নিয়েছি, আমার কিছু থুতু দিয়েছি, আল্লাহ তোমার ইজাজত ক্রমে আমার এই আঘাত পাত্র আঘাত ভালো হয়ে যাক। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলের থুতু মুবারক লাভ করতে পারে কিনা? আরে নয়, যেই মাটিতে রাসূল কদম রেখেছেন সেই মাটিও লাভ করতে পারে। সেই মাটির নাম খাকে শেফা। খাকে শেফা। বলেন না সুবহানাল্লাহ। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ একবার হলো যাওয়ার তৌফিক দান। যেতে চান? মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে। বলেন আমিন। আল্লাহ একবার হলো যাওয়ার তৌফিক দিক। যাদের একবার নসিব করেছো বারবার নসিব করো। ওই আশেক খুশি হলো না বেজার? মনে আসেনি? যার জিব্বা ফিরে আসলো, সালাম দিতে পারলো, খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। এর পরের বছর দেখেন ওই আশেক রাসূল আবার পরের বছর আশুরার দিন সেই জান্নাতুল বাকির পাশে ওই কুব্বায়ে আব্বাস, তারা যেখানে মরসিয়া পাঠ করে সেখানে আবার গেল, বলল আমাকে সিদ্দিক আকবরের দোহায় কিছু দেন। অথচ গত বছর জিব্বা, গত বছর একটু বয়স্ক মানুষ তাকে ইশারা করেছিল, এবার দাঁড়িয়ে গেল একজন জওয়ান ছেলে, নওজওয়ান ছেলে, বলল বাবা অপেক্ষা করে আমাদের অনুষ্ঠান শেষ হোক। ঠিক গত বছরের ডিজাইন, কিন্তু গত বছর জিব্বা কেটেছে, এমন করেছে তেমন করেছে, এই আশেক তো মন ভুলা, সব ভুলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। একজন জওয়ান দাঁড়িয়ে বলল ঠিক আছে অপেক্ষা করেন আসি। অনুষ্ঠান শেষ করে হাত ধরলেন, ওই গতবারের মতো হাত ধরে ধরে একটা ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিলেন। গতবার কি করেছে? মেরে জিব্বা। আর গতবার জিব্বা কেটে দিয়েছিল যে ঘরে, এবছর ওই ঘরে নিয়ে দরজা বন্ধ করে একেবারে খাওয়ার টেবিল ভরপুর করে দিয়েছে। আরো জোরে বলে খাওয়ার টেবিল। বলে ভালো করে খান, আগে খেয়েছে। বলে আমি এরকম ঘরের পাশে তাকে নিয়ে গেলেন, বাহিরে নিয়ে গেলেন, দেখলেন একটা খাঁচা। বলেন দেখেন খাঁচার ভিতরে দেখা যায় একটা বানর। বলেন বাবা গত বছর
এরকম সিদ্দিক আকবর দোহাই দিয়ে এক মানুষ আমার আব্বার কাছে কিছু চেয়েছিল। আমার আব্বা ভুল করে না বুঝে ওই আশিককে মেরে জিহ্বা কেটে দিয়েছে, সে চলে গেছে। যাওয়ার পরে ওই রাতে আমার আব্বা ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে বিকট চিৎকার দিয়েছিল আমার আব্বা। আমি দৌড়ে গিয়েছি আমার আব্বাকে দেখার জন্য, দেখলাম আমার আব্বা মানুষ নাই, ঘুমের মধ্যে আমার আব্বা বানর হয়ে গেল। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। সে নওজওয়ান বলল, আপনি কি ওই মানুষকে চিনেন? না, ওই আশিকে রাসূল বলে নওজওয়ানকে, আপনি ওই মানুষকে চিনেন কি যার জিহ্বা কাটা হয়েছে? বলে না, আমি চিনি না। বলে শুনো, যার জিহ্বা তোমার আব্বা কেটে দিয়েছিল উনি আমিই ছিলাম। তো আপনার জিহ্বা কিভাবে লেগেছে? বলে আমি জিহ্বা যাকে সালাম দিতাম সিদ্দিক আকবরের ওসিলায়, সেই দরবারে গিয়ে জিহ্বাটা ফিরে পেয়েছি। বিস্তারিত ঘটনা যখন বললেন তাড়াতাড়ি কদমে পড়লেন, এখানে ততটুকু আছে। আর ওই মুফতি শফি সাহেব রসমুল মুফতির মধ্যে রাবায়াত নকল, এই ঘটনা আরো বিস্তারিত নকল করেছেন। ওই নওজওয়ান কদমে পড়ে গেল আর ওই আশিককে বললেন, বাবা আমি আমার আব্বার পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাই, আমার আব্বা না বুঝে আপনাকে মেরেছেন, জিহ্বা কেটে দিয়েছেন, আমি ওনার ছেলে হিসেবে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার আব্বাকে মন থেকে মাফ করে দিন এবং আমার আব্বার জন্য দোয়া করেন যাতে আমার আব্বার চেহারা রব্বুল আলামিন আবার মানুষ করে দেয়। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আশিকে রাসূল মানুষ, ওনাদের মনে কি কোনো কিনা আছে, হিংসা বিদ্বেষ আছে? সে বলে ঠিক আছে বাবা, তুমি যখন তোমার আব্বা পক্ষ থেকে দোয়া চাচ্ছ, ক্ষমা চাচ্ছ, আমি তোমার আব্বাকে ক্ষমা করে দিলাম। দোয়া করলাম, আল্লাহ এই মানুষ না বুঝে আমাকে মেরেছে, আল্লাহ আমার জিহ্বা কেটে দিয়েছে, তোমার রাসূলের দরবার থেকে তো জিহ্বা তো পেয়ে গেছি, আল্লাহ আমি তাকে মাফ করে দিলাম, তাকে আবার মানুষ করে দাও। দোয়া করতেই দেন নাই, দেখা গেল খাসার মধ্যে যেটা বানর ছিল আস্তে আস্তে মানুষ হয়ে যাচ্ছে। খাসা খুললো, মানুষ বের হয়ে তাড়াতাড়ি কদমে পড়লো, বাবা আমি গত বছর আপনার সাথে বিয়াদবি করেছি, আমি মনে করেছিলাম শিয়া সম্প্রদায় হকের মধ্যে আছে, না যারা সিদ্দিক আকবরকে গালাগালি করে আমার এই পরিস্থিতি হয়ে গেছে, আমি একটা বছর বানর হয়ে গেছি, আমি ক্ষমা চাই। সেই শিয়ার দলে আমি নাই, আমি আপনাদের সুন্নিদের দলে চলে আসলাম। বলেন এটা কি বানায় বানায় বলছি? যারা বুঝে না রাসূল থেকে এখনো পাওয়া যায় কিনা, যারা বুঝে না পাওয়া, আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। আমার রাসূল এখনো কবর শরীফে আছে কিনা, আবার কবর শরীফ থেকে উঠে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে কিনা, কোন আশিক কি অবস্থা আছে দেখে কিনা? অনেকে বলে জানে না, মারা গেছে, এরকম বলে না? তাদের একটা বড় মুরব্বীর কিতাব থেকে একটু বলবো। তাদের মুরব্বীর নাম হচ্ছে আনোয়ার শাহ আল কাশ্মীরি। ওনার কিতাবের নাম, যেটা বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লিখেছেন, ওই কিতাবের নাম ফয়জুল বারি শরহে সহিহুল বুখারী। বোঝা যায়? সেই কিতাবে কয় পৃষ্ঠায় কত খণ্ডে একটু আমার স্মরণ নামে একটু আপনাদেরকে নোট থেকে দেখে বলছি, খুব গভীর মনোযোগে শুনেন। সে আনোয়ার শাহ কাশ্মীরি, আনোয়ার শাহ কাশ্মীরি উনি নকল করেছেন যে আমার রাসূল মদিনা পাক থেকে, রওজা পাক থেকে আসতে পারে। বলেন না সুবহানাল্লাহ। ওনার ফয়জুল বারি এখানে নোট হচ্ছে, রেকর্ড হচ্ছে, সেজন্য আমি পৃষ্ঠার নম্বর সহ বলি। প্রথম খণ্ড 204 পৃষ্ঠা। ওহাবিদের বড় মৌলভী সাহেব, উনি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাবে ওই প্রথম খণ্ড 204 পৃষ্ঠায় নকল করেছেন। বিশ্ববিখ্যাত বিশ্ববরণ্য মুহাদ্দিস, যাকে সবাই মানে, যার নাম আব্দুল ওয়াহাব আশ-শারানি রাহমাতুল্লাহ আলাইহি, মিশরের অধিবাসী ছিলেন। এখন বর্তমানে মিশরের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় আছে কিনা? জামিউল আজহার। জামিউল, তখন এটা ছিল না। ওনারা মসজিদের বারান্দায় বসে বসে একজন মুহাদ্দিস থেকে বুখারী শরীফ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার আরো 7-8 জন নিয়ে একজন উস্তাদ থেকে কি পড়েন? আপনাদের বিরক্তি এসে গেছে?
কোন শরীফ? বুখারী শরীফ পড়েন, নিয়মিত পড়েন। পড়তে পড়তে একদিন বসে আছেন, উস্তাদের জন্য শিক্ষক আসছেন না। ওনারা মনে মনে চটপট করে, হায় রে, আজ তো বুখারী পড়তে পারবো না মনে হয়, আজ রাসূলের হাদিস পড়ার সুযোগ হবে না মনে হয়, উস্তাদ তো আসছেন না। এভাবে মনে চটপট চটপট করছে। হঠাৎ করে দেখলেন এক নূরানি শেকেলের মানুষ এসে উস্তাদের আসনে বসে বুখারী শরীফ আজকে যেখান থেকে শুরু হবে সেই পৃষ্ঠা উল্টায়ে, কেউ ধরে দেয় নাই, ওই পৃষ্ঠা উল্টায়ে বুখারী শরীফ পড়া আরম্ভ করে দেন। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী বলেন, কিরে, ইনাকে তো কখনো দেখি নাই, ইনি তো আমাদের উস্তাদ নই। আর আমাদের উস্তাদ পড়াতে পড়াতে কয় পৃষ্ঠা পর্যন্ত গেছেন, আজ ইনি দেখি সেই পৃষ্ঠা থেকে শুরু করেছেন। বলেন সুবহানাল্লাহ। নিয়মিত উস্তাদ যতক্ষণ পড়াই উনিও ততক্ষণ পড়ালেন, দোয়া খায়রাত করে চলে যাচ্ছেন। আব্দুল ওয়াহাব শাহরানী মনে মনে বলেন, হ্যাঁ রে, উনি তো একদিনের হলো তো উস্তাদ, একটু পরিচয় নেওয়ার তো দরকার আছে। বলি সুবহানাল্লাহ। দৌড়ে বের হয়ে গেলেন, দৌড়ে গিয়ে কদম ধরে ফেললেন, হুজুর, আমাদের হুজুর কই, আপনি কেন আসছেন, আপনি কে, একটু পরিচয় দেন না। আব্দুল ওয়াহাব শাহরানীকে ওই নূরানি শেকেলের মানুষ বলে, আই যে আব্দুল ওয়াহাব, তোমাদের টিচার অসুস্থ, তোমার টিচার অসুস্থ হয়ে গেছে, উনি শোয়া থেকে উঠতে পারেন না। তোমাদের অন্তর আমি দেখেছি, যার হাদিস পড়ার জন্য তোমাদের অন্তর চটপট করছিল, আমি সেই মদিনাওয়ালা রাসূল, মদিনা রোজে পাক থেকে তোমাদের কলব দেখেছি। তোমাদের অন্তরে বাস্তব আমি রাসূল হাদিস পড়ার জন্য এইভাবে প্রাণ টান ছিল, বিদায় আমিও আর মদিনাতে থাকতে পারি নাই। ডাইরেক্ট রোজে পাক থেকে উঠে তোমাদেরকে বুখারী শরীফ পড়াই যাচ্ছিলাম। জোরে বলেন সুবহান, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আসতে পারে কিনা? এটা শুধু সুন্নিদের কিতাবে না, তাদের কিতাবও আছে। তাহলে বোঝা গেল আমার রাসূল রোজে পাক থেকে ডাইরেক্ট উঠে মিশর জমিন আসতে, এরা তারা স্বীকার করেছে। আমাদের বাংলাদেশে আসতে পারেন, পারে কি না? আরে নয় নয়, জালালউদ্দিন সুয়ুতি, উনি ওনার বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব, আমি তো প্রত্যেকটা কথা রেফারেন্স দিচ্ছি, এটা একটু বোঝার ব্যাপার, রেকর্ড হচ্ছে। আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতি তান ফতোয়া আল হাবি লিল ফাতাওয়া, এই কিতাবের মধ্যে উনি বয়ান দিচ্ছেন, আই দুনিয়ার মানুষ, আমি যখনই কোন হাদিসে বেজে যেতাম বা আমি কোন ফেকাতে বেজে যেতাম, আমার সমস্যায় পড়ে যেতাম, আমি আর কার থেকে চাইবো? ডাইরেক্ট আমি রাসূল থেকে সাহায্য চাইতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার হাদিসটা বুঝাচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ, এই ফেকাটা আমার বুঝাচ্ছে না, এই মশলা আমি বুঝতে পারছি না, একটু দয়া করে এসে বুঝাই দেন। ডাকতে পারলে আসতে আসেন, ডাকতে জানলে অবশ্যই আসেন। আমরা ডাকতে জানি না, সেজন্য আমরা দেখি না। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের চোখ আছে আপনাকে দেখে তারা, আমাদের চোখ নাই বিধায় আমরা দেখতে পাচ্ছি না। বলেন না সুবহানাল্লাহ। আপনি জীবিত, আপনি আসতে পারেন, কিন্তু চোখ আমাদের তো নাই। উনি কাব্য আকারে বড় সুন্দর করে বলেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চश्मे आलम से चुप जाने वाले, चुप जाने वाले। ইমামে জালালউদ্দিন সুয়ুতি বলেন, কি জালালউদ্দিন সুয়ুতি? উনি কে চিনেন? যিনি 20 কদমে মক্কা শরীফ যায়। বলেন না, আমরা কয় কদমে যাই? আবার এটাও ওয়াহাবিরা নকল করেছে। কি জানেন কিতাবের নাম? জাফরুল মুহাসসিলিন বি আহওয়ালিল মুসান্নিফিন। এটা বের করেছে দেওবন্দ মাদ্রাসা থেকে, লেখকের নাম হানিফ গঙ্গোহী। উনি জালালউদ্দিন সুয়ুতির জীবনী লিখতে গিয়ে বলেন, কি বলে জানেন? একদিন জালালউদ্দিন সুয়ুতি ছাত্রদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করে ছাত্রদেরকে বললেন, এ আমার ছাত্ররা, জোহরের নামাজ তো পড়েছি, আমার ইচ্ছে যাচ্ছে একটু খানায় কাবায় গিয়ে আসরের নামাজ পড়বো। অথচ ওনার বাড়ি থেকে
কাবা শরীফ যেতে লাগবে 1 মাস। কয় মাস? উনি বলেন জোহরের নামাজ তো পড়েছি, আসর কোথায় পড়বো? তোমরা কি যাবে? ছাত্ররা বলে যাবে মানে? আপনারা বলেন, যদি কেউ বলে এখন এই মুহূর্তে খানায় কাবা যাবো, যাবেননি? কেউ না বলবেননি? ছাত্ররা বলে না হুজুর অবশ্যই যাব, আমরা রেডি হয়ে আস। এরকম রেডি হয়ে আসলেন, এহরামের মতো কাপড় পরলেন, কাপড় পরে রেডি। বলে ঠিক আছে বাবারা, খানে কাবার দিকে মুখ করো। এগুলো নকল করে ওহাবিরা বলেন না সুবহানাল্লাহ। খানে কাবার দিকে মুখ করো, মুখ করলেন। বাবা সবাই চোখ বন্ধ করো, চোখ সবাই বন্ধ করলেন। বলে কদম বাড়াও, 1 কদম 2 কদম গনে গনে বাড়াবা। এরকম বড় বড় করে 1 2 এরকম আরবিতেরই গনে গনে সামনে যাচ্ছে। এরকম গনতে গনতে যখন 27 কদম গনলেন, হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেন বাবারা এখন চোখ খুলতে পারো। কয় কদম? চোখ খুলেছেন, দেখলেন একটা কবরস্থান। বাবারা এই কবরস্থান কোনটা জানো? বাবা হুজুর জানি না। এটা আর কি মক্কায়ে মুআজ্জামার প্রসিদ্ধ কবরস্থান, যেটার নাম জান্নাতুল মুআল্লা। এখানে আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে পাক আছে। একটু বলি না সুবহানাল্লাহ। আমার কাছে একটা কিতাব আছে, কিতাবের নাম ইন্নাহা ফাতেমাতুজ জাহরা। এই কিতাবে দেখলাম 1 পৃষ্ঠার মধ্যে মাকামে কদিম, মাকামে জদিদ, পুরাতন স্থান নতুন স্থান বলে 1-2টা ফটো দিল। ফটোর মধ্যে দেখলাম যে খাদিজাতুল কুবরার মাজারে পাক গম্বুজ সহকারে ছিল। বর্তমানে মাটির সাথে মিশে দিয়েছে, এই ফটোও আছে। উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার গম্বুজ সহকারে ছিল, এখন বর্তমানে মাটির সাথে মিশে দিয়েছে, এই ফটোও আছে। আর বর্তমানে সৌদি আরবে গেলে বলে দুনিয়ার মাজার সব বাংলাদেশে। সৌদি আরবে একটাও মাজার নেই, কিন্তু মাজার ছিল কিনা তাদের জানার দরকার ছিল না। ওই মাজার বিরোধী ক্ষমতা আসার পরে সব ট্রাক্টর চালিয়ে দিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। এগুলা জানার জন্য বেশি বড় কিতাব থাকবে না, ফতোয়া শামি করলে, বাবুল বুগাত করলে তো দেখা যায় সাহাবায়ে কেরামের মাজারের উপর ওয়াহাবিরা কি নির্যাতন করেছে। আজ বর্তমান অনেকে গিয়ে বলে সেখানে মাজার নাই, কিন্তু মাজার ছিল কিনা? গম্বুজ সহকারে মাজার ছিল কিনা? ওরস ছিল কিনা? মিলাদুন নবী ছিল কিনা? বন্ধ কারা করেছে? ওই বিদেশিরা বন্ধ করেছে। সেখান থেকে এখানে আসে, এখানেও চালু আছে, সেখানে বন্ধ করে দিচ্ছে। আর আমাদের দেশে বলে না ওখানে নাই, যেখানে ইসলাম আসছে আমরা কেন করব? মানে তাদের দলিল সৌদি আরব, আমাদের দলিল কি সৌদি আরব? আমাদের দলিল কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, এগুলো আমাদের দলিল। সৌদি আরব কোন দলিল? যারা বোঝে না বোঝার তৌফিক দান করুন। আপনাদের বিরক্তের আগে মনে ফাঁকে ফাঁকে উঠে এগুলো জানার দরকার আছে না? কি বলতে চাচ্ছিলাম, খাদিজাতুল কুবরার মাজার জিয়ারত করো। সবাই জিয়ারত করলেন। বলে দক্ষিণ দিকে যাও, এদিকে খানায়ে কাবা। সবাই গেলেন, খানায়ে কাবাকে দেখলেন, তাওয়াফ করলেন। তাওয়াফ করতে 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 আসরের সময় সবাই আসরের নামাজ পড়লেন। জালালউদ্দিন সুয়ুতী নামাজ পড়লেন। এভাবে সবাই নামাজ পড়ার পর আবার তাওয়াফ করলেন। জালালউদ্দিন সুয়ুতী কে দেখে বলে বাবারা এখন তো হজের মৌসুম, আমাদের দেশ থেকে অনেকে হজ করার জন্য আসছে। বাবারা আমি তোমাদেরকে এখতিয়ার দিচ্ছি, তোমরা চাইলে আমাদের দেশ থেকে যারা হজ করতে আসছে তাদের সাথে একসাথে যেতে পারো, আর নতুবা চাইলে আমার সাথে যেতে পারো। আমি তো আসরের নামাজ পড়ে ফেলেছি, এখন আমি চলে যাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কি বলেছেন? তোমরা চাইলে আমাদের এলাকার হাজির সাথে যেতে পারো, আর নতুবা আমিরা যাচ্ছি গা আমার সাথে। ছাত্ররা বলে হুজুর আমাদের দেশি হাজিদের সাথে যেতে গেলে 1 মাস লাগবে। কয় মাস? অত কষ্টের করতে রাজি না, আপনার সাথেই যাব। একটু বলি না সুবহানাল্লাহ। বলে ঠিক আছে বাবার আস। আবার জান্নাতুল বাকিয়া আসতে বাড়ির দিকে মুখ করলেন। বাবার চোখ বন্ধ করো। আসার সময় কয় কদম? 27 কদম দিলেন। আর যাওয়ার সময়
1 2 3 এভাবে গন্তে গন্তে 20 কদম যখন দিলেন, জালালউদ্দিন সুয়ুতী বলেন বাবার এখন চোখ খুলো। চোখ খুলতেই যখন বললেন, চোখ খোলার সাথে সাথে দেখলেন মাদ্রাসার বারান্দা। যেখান থেকে রওনা 20 কদমে সেখানে পৌঁছে গেলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহান। ক্ষমতা কার? তারাও স্বীকার করে, দেওবন্দিরা, আমাদের দেশীয়রা স্বীকার করে না। ইন্ডিয়ার ওয়াহাবিরা স্বীকার করছে, কিতাবও লিখে দিয়েছে জালালউদ্দিন সুয়ুতীর ক্ষমতা, আর আমাদের দেশের বলে শিরক। আল্লাহ তাদের বড় হুজুরদের অনুসরণ করার তৌফিক দান। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যারা না বুঝে এরকম বলে, বোঝার তৌফিক দান। ওই জালালউদ্দিন সুয়ুতী যিনি 27 কদমে শুধু নিজে গিয়েছেন না, ছেলেদেরকেও, আবার নিজে আসছেন তাই না, সবাইকে। এভাবে জালালউদ্দিন সুয়ুতী বলেন, আমি একবার দুইবার নয়, রাইতুন নবিয়্যা ফি 72 মাররা, আমি একবার দুইবার নয় 72 বার দেখেছি। আল হাবি লিল ফাতাওয়া, মাত্র 2 খণ্ডের কিতাব, স্টাডি করুন, বুঝুন, সুন্নি জামাতে ফিরে আসুন। আল্লাহ তৌফিক দান। আমিন। তাহলে বোঝা গেল রসুলকে ডাকতে জানলে আসে কিনা। রসুলকে আর অনেক আশিক রসুল যারা পয়সা খরচ করে মদিনাতে যেতে পারে না, যদি যথাযথ রসুলের গোলাম হন, রসুলের প্রধানকে অনুসরণ করুন, রসুলের সুন্নত আঁকড়িয়ে ধরুন, দেখবেন আমার রসুল আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার হুজরাতে চলে আসবে। আপনি যেতে না পারলে, ক্ষমতা আপনার না থাকলে কি হয়, আল্লাহ তো রসুলকে ক্ষমতা দিয়েছে। সেজন্য রসুলের গোলামি করতে হবে, রসুলের প্রধানকে অনুসরণ করতে হবে, রসুলের শরীয়তকে শ্রদ্ধা করতে হবে। বর্তমান আমরা এমন মুসলমান যাদের সাথে শরীয়তের কোনো সম্পর্ক, এমনি রসুলের আশেক কিন্তু নামাজ পড়ে না। এই আশেকের কোনো দাম আছে? ফরজকে যথাযথ গুরুত্ব দিতে হবে, ওয়াজিবকে যথাযথ গুরুত্ব দিতে হবে, সুন্নাতকে যথাযথ গুরুত্ব দিতে হবে, তখন রসুলের বাস্তব গোলাম হয়। ঠিক নেই? রসুলের মহব্বত মানে রসুলের অনুসরণ। আমরা রসুলকে মহব্বত করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, বলেন ভালোবাসি আল্লাহ রসুলকে মোরা ভালোবাসি, আল্লাহ রসুলকে মোরা, আল্লাহ রসুলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি আল্লাহ রসুলকে মোরা ভালোবাসি, আল্লাহ রসুলকে মোরা, আল্লাহ রসুলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালো হযরতি আবু বকর উমর উসমান আলী, হযরতি আবু বকর উমর উসমান আলী, অনুসরণ করি মোরা সকল সাহাবী। ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রসুলকে মোরা, জুড়ে আল্লাহ রসুলকে মোরা, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি। আচ্ছা, রসুলের ভালোবাসা থাকলে রসুলের নামে চুমু খাইতে কোনো অসুবিধা আছে? আমাকে এখানে বলছে হুজুর যে রসুলের নামে চুমু খাই, একটা বলেন না। এগুলো সব মোহাব্বতের উপর নির্ভর। যার কাছে মোহাব্বত থাকবে অটোমেটিক করবে, মোহাব্বত না থাকলে বলে কিসে পাইছি। ঠিক নেই? এটা সম্পূর্ণ কিসের উপর? কি বেজার হয়েছেন? কিসের উপর?
আর এটার দলিল আছে কিনা? দেখেন আমি দলিল আপনাদের সম্মুখে এই হাদিস খানা ও সালাওয়াতে মাসউদির মধ্যে রয়েছে। দেখেন আর রুবিয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু قال من سمع اسمي في الاذان ووضع ابهميه على عينيه فانا طالبه في صفوف القيامه وقائده الى الجنه। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন যে সমস্ত উম্মতরা নামাজে আমি রাসূলের নাম শুনেছে মহব্বত করে এই বৃদ্ধ আঙ্গুল চুমুকে চোখে মালিশ করেছে, ওই বান্দাকে আমি কিয়ামতের ময়দানের কাতার থেকে বেছে বেছে নেব। রাসূল কি বলেছেন? ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা, কিয়ামতের কাতার থেকে আমি তাকে বেছে বেছে নেব। আর কি করব? ওয়া কায়েদুহু ইলাল জান্নাহ, ওই উম্মতকে আমি বেছে বেছে নিয়ে জান্নাতে পাঠাই দেব। আর জোরে বলেন। তাহলে করার দরকার আছে কিনা? আমল ছোট্ট হলো ফজিলত কম না বেশ? অনেকে না বুঝে বলে বলে গুতাগুতি এগুলা কি বেয়াদবি না? বেয়াদবি না? আল্লাহ তাদের বোঝার তৌফিক দান করুন। আরে শুধু তাই না, এরকম এরকম যারা করবে এটা সিদ্দিক আকবরের সুন্নত পালন হবে। এরকম সিদ্দিক আকবর করেছেন, রাসূলের নাম শুনে মশে করেছেন কে? আমার রাসূল বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মুহতাদিন। উম্মত আমার, তোমাদের উচিত আমি রাসূলের সুন্নতকে আঁকড়িয়ে ধরা, আমার পরপর খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়িয়ে ধরা। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, এই কাজটা কে করেছেন? আরো জোরে বলেন না কে? এই হাদিস খানা দাইলমি ফেরদৌসের মধ্যে দাইলমি নকল করেছেন মিন হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু লাম্মা সামিয়া কওলাল মুআজ্জান আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা হাদা ওয়া ক্বাবালা বাতানা আন মালাইহিল সাবাবাতাইনি ومسح عينيه فقال من فعل مثل ما فعل خليلي فقد حلت له شفاعتي। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূলের নাম শুনেছে কে? সিদ্দিক আকবর। আর বৃদ্ধ আঙ্গুলে চুমু খেয়েছেন আদম আলাইহিস সালাম। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা দুইটা একসাথে দিই, দুইটা একসাথে চুমু খেলে আবু বকর সিদ্দিকের সুন্নত আদায় হবে, আমার আবুল বশর আদম আলাইহিস সালামের সুন্নত আদায় হবে। জোরে বলেন, আর জোরে বলেন। আমার রাসূল বলেন আমার বন্ধু আমার নাম শুনে নিজের আঙ্গুলে চুমুকে চোখের মধ্যে মালিশ করেছে, এরকম কাজ যে করবে কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য শাফাআত করা আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে যাবে। আমি একটা রওয়ায়াত নকল করছি আপনাদের কাছে, যে রুহুল বয়ান শরীফে তারিখুল খামিসে খাসাইসুল কুবরাতে এই রওয়ায়াতটা আছে, শুনেন। ওয়াকানা ফি বনি ইসরাইল রাজুলুন আল্লাযী আখতা মিয়াতা সানা লাম্মা মাতা আরমান নাসু ইলা মাসবালা ওয়া আওহাল্লাহু তাবারাক ওয়া তাআলা إلى موسى عليه الصلاة والسلام أن يغسله ويصلي عليه فقال موسى يا رب العالمين كيف أصنع هذا وبنو إسرائيل يغبده وقال تعالى إني كفرته لأنه إذا رأى في التوراة اسم محمد تقبل ظفريه ومسح على عينيه وأدخلته في الجنة। বনি ইসরায়েলের মধ্যে একজন বান্দা ছিল 100 বছর পাপ করেছে। কয় বছর? আর এই ঘটনা অনেক কিতাবে আছে, বিশেষ করে যার কিতাব সরকারি বেসরকারি প্রতিটা মাদ্রাসায় পড়া হয়, যার নাম জালালউদ্দিন সুয়ুতী, ওই 20 কদমে যিনি 27 কদমে যিনি আপ ডাউন করেছে, এই উনি ওনার কিতাব খাসাইসুল কুবরাতে নকল করেছেন। তারিখুল খামিসে বিশেষ করে আল্লামা ইসমাইল হকি রুহুল বয়ান শরীফের মধ্যে নকল করেছেন। দেখেন ওই পাপিষ্ঠ বান্দা কয় বছর পাপ করেছে? 100 বছর অনবরত পাপ করলে কেউ দেখতে পাইবেনি। হ্যাঁ, সে যখন মারা গেছে সবাই মিলে তাকে ধরে
ডাস্টবিনে। কোথায়? দেখেন, ডাস্টবিন আরবি মজবেলা, খুব খেয়াল করেন। লাম্মা মাতা, সে যখন মারা গেল, আর মান নাসু ইলা মাসবালা, মানুষ সবাই মিলে তাকে ধরে উঠায়ে ডাস্টবিনে নিক্ষেপ করে দিল। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা মূসা আলাইহিস সালাম, রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে দিলেন, ওগো মূসা, আমার এক বন্ধুকে মানুষ ডাস্টবিনে ফেলে দিয়েছে। আল্লাহর বন্ধু কোথায়? ওগো মূসা, ওগো আমার কালিম, কি চাইলেন আপনি? তাড়াতাড়ি যান, ওই আমার বন্ধুকে ডাস্টবিন থেকে উঠে গোসল করে কাফন করে জানাজা পড়াইয়া আপনি একটু দাফন করে আসেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার হুকুম? মূসা আলাইহিস সালাম বলেন, ও খোদা, তুমি এটা আমাকে ইয়া রাব্বাল আলামিন কাইফা আসনাউ হাদা ওয়া বনু ইসরাঈল ইউবিদুহু, ও খোদা, আমি তাকে কাজ কিভাবে করতে পারি? ডাস্টবিন থেকে নিয়ে গোসল করে কাফন করে দোয়া খায়রাত করে কবর ঢুকাই দিব, আমি কিভাবে পারবো? বনু ইসরাঈল তো তাকে দেখতে পারে না। আমার আল্লাহ বলেন, আল্লাহ বলেন, ইন্নী গাফারতুহু লিআন্নাহু ইযা রা ইসমা ফি তাওরাতি ইসমা মুহাম্মদ। আয় মূসা, শুনেন শুনেন, সে যদি বা বড় পাপিষ্ঠ ছিল, তার জীবনের একটা আমল আছে। বলি সুবহানাল্লাহ। কয়টা আমল? সেটা কি? ওকে আমার মূসা কালিম, আপনি শুনুন, যে বান্দাকে মানুষ ডাস্টবিনে ফেলে দিয়েছে পাপের কারণে, সে তার জীবনে একটা কাজ করত। তওরাত যখন খুলতো, তওরাতের মধ্যে আমার মাহবুব নবী আখিরুজ জামানের নাম যখন দেখতো, সে সেখানে চুমু খেত। ওয়া ইসমা মুহাম্মদ তাকাব্বালা সাফরাইহি, সে ওই তওরাতে রাসূলের নাম যখন দেখতো, নিজের বিদ্যাঙ্গুলে চুমু খেত। ওয়া মাসাহা আলা আইনাইহি, নিজের চোখের মধ্যে মালিশ করে দিত। বলেন সুবহানাল্লাহ। সে আমার মাহবুবকে নবী আখিরুজ জামানের নাম তওরাতে দেখে মোহব্বত করে কাজটা করত। বিদায় তার 100 বছরের জীবনের গুনাহ আমি তাকে মাফ করে দিয়েছি। শুধু তাই না, ওয়াদখালতু ফিল জান্নাহ, মানুষ তার বডিকে ডাস্টবিনে ফেলাইলে কি হয়, আমি তার রূহকে জান্নাতে ঢুকাই দিছি। এটা কি মামুলি কথা? শুধু কাজ কি? মোহাম্মতে একটা রাসূলের চুমু খাইতো। আর কেন এটার বিরোধী করেন? এতগুলো দলিল থাকার পরও আল্লাহ পাক যারা বুঝে না, বুঝার তৌফিক দান। আরেকটা সূক্ষ্ম মাসআলা বলি, সেটা কি জানেন? কিয়ামতের ময়দানে আপনার মুখ কি? আল-ইয়াউম, আল্লাহ বলেন সূরা ইয়াসিন, আল-ইয়াউম নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আজ কিয়ামতের ময়দানে প্রত্যেকের জুবান বন্ধ। জুবান কি? বন্ধ। মুখ দিয়ে কথা বলতে পারবেন? বলেন না। মনে হচ্ছে বিরক্ত। আওয়াজ দিলে বুঝি আপনার সজাগ। ঠিক নি? মুখ কি? কোথায়? কিয়ামতের ময়দানে মুখ বন্ধ। কথা কে বলবে? আল্লাহ বলেন হাতে বলবে। কথা কে বলবে? তার পায়ে বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। হাত বলবে, আল্লাহ আমার এই হাত দিয়ে এই কাছে এই গুনাহটা করেছে, এই গুনাহটা করেছে, এটা করেছে, ওইটা করেছে। হাত সব বলা আরম্ভ করবে। পায়ে বলবে, আল্লাহ হেঁটে হেঁটে গুনাহ করেছে, গুনাহ করেছে, গুনাহ করেছে। এগুলা সব সাক্ষী আমাদের বিরুদ্ধে কে দেবে? আমার হাত। বলেন না। আমার বিরুদ্ধে? আমার হাত আমার বিরুদ্ধে? পক্ষে বিপক্ষে দুটা বলবে। ভালোকে কি করেছে, খারাপ কি করেছে, দুটা বলবে। সেদিন যদি হাতে বলে, আঙ্গুলে বলে, খোদা এই বান্দা তো তোমার মাহবুবের নাম শুনে আমাকে চুমুকে চোখে মালিশ করত, তখন একটা বাঁচার উপায় আসেন? এটা কি মামুলি? সেদিন দেখেন কিয়ামতের ময়দানে কয় দল? দল কয়টি? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। ডানপন্থী, বামপন্থী। ডানে কারা? জান্নাতি। ডানে কারা? বামে কারা? দুজকি। মধ্যখানে রোড। আর সেই রুট দিয়ে আমার রাসূল তশরিফ আনবেন।
জুড়ে বলেন না। ডানে জান্নাতি, বামে সবার মুখ। এখন রসুলকে দেখলে কি দিতে হয়? তো সবার মুখ তো বন্ধ, সালাম কিভাবে দেবে? আল্লাহ বলেন মাহবুব আজ সবার মুখ বন্ধ, আপনাকে দেখো সালাম দিতে পারছে না, বিদায় আমি আল্লাহ আপনাকে সালাম দিচ্ছি। ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। বানায়ে বলছি না কোরআন? বলেন না কি? আল্লাহ বলেন মাহবুব আসহাবে ইয়ামিন যারা, জান্নাতি যারা, দুনিয়াতে আপনাকে সালাম দিত যারা, তারা তো সবার মুখ বন্ধ, আপনাকে দেখো সালাম দিতে পারছে না, বিদায় ডানপন্থীদের পক্ষে আমি আল্লাহ আপনাকে সালাম দিচ্ছি। জুড়ে বলেন সুবহান আল্লাহ। বলেন সেদিন আমাদের মুখ বন্ধ হলো, সালাম বন্ধ হবে না। দুনিয়াতে সালাম চলবে, কিয়ামতের ময়দানে রসুলকে বলি না সুবহানাল্লাহ। সালাম রসুলের সালাম দুনিয়া তো চলে, আখিরাতে চলে। আমার আলা হযরত বলেন এতগুলো আমি মানি না, আমার মুখ টুক বন্ধ হলো, আল্লাহ থেকে অনুমতি নিয়ে সেখানে নাচ শুরু করে দেব। সালাতুন ইয়া सबाब चले के बाग फले, वो फूल खिले के दिन हो भले, लिफा के तले सना में खोले, लिफा के तले सना में खोले, रज़ा की जुबान तुम्हारे लिए सलातुन या আলহামদুলিল্লাহ। আমি যে বিষয় দিয়ে শুরু করেছি আবার সে বিষয় ইনশাআল্লাহ এসে গেছে। সালাম মোহব্বত থাকলে দুনিয়াতে দেবে, তাদেরকে আল্লাহ ডানপন্থী বানাবে, তাদের